আজকে আমরা রেওয়া মিল নিয়ে আলোচনা করব। রেওয়া মিলে প্রথম যে ক নম্বরের প্রশ্নটা থাকে যে 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 দফা রেওয়া মিলে আসে না রেওয়া মিলে আসে না তার পরিমাণ নির্ণয় করো। এই প্রশ্নটা সাধারণত সবসময় আমাদের ক নম্বরে আসে। আর এটা যখন আমাদের নির্ণয় করতে বলে তখন আমরা কি করি, যে প্রথমে আমাদের একটা সূত্র আছে, সূত্রটাকে মনে রাখতে হবে যে কি কি রেওয়া মিলে আসে না। সর্বপ্রথম যে কথাটা মনে রাখতে হবে যে প্রারম্ভিক চলতি সম্পদ, প্রারম্ভিক সকল প্রকার চলতি সম্পদ রেওয়া মিলে আসবে না। যেমন 1/1/2024 হাতে নগদ বা প্রারম্ভিক হাতে নগদ। তারপরে 1/1/2024 ব্যাংক জমা বা প্রারম্ভিক ব্যাংক জমা। তারপরে 1/1/2024 প্রাপ্য বিল বা প্রারম্ভিক প্রাপ্য বিল। 1/1/2024 প্রাপ্য নোট বা প্রারম্ভিক প্রাপ্য নোট। এক কথায়, যদি আমাদের চলতি সম্পদ প্রারম্ভিক থাকে আর যখন প্রারম্ভিক না থাকবে তখন মাসের শুরুতে তারিখ থাকবে, মাসের শুরুতে তারিখ থাকবে 1/1। যদি অঙ্কটি জানুয়ারি মাসে আমাদের করতে বলে এবং যদি জানুয়ারি মাসে না বলে জুন মাসে থেকে অঙ্ক শুরু, তাহলে অঙ্কটি হবে যে 1/6 দিয়ে যে সালের অঙ্ক থাকবে সেই সালটি থাকবে। এটা কখনো রেওয়া মিলে আসবে না। এটা হচ্ছে সম্পদের ক্ষেত্রে। এখন যখন আমাদের সম্পদ যেহেতু আছে সেহেতু দায়ও থাকবে। আবার প্রারম্ভিক কোনো প্রকার দায়, চলতি দায় রেওয়া মিলে আসে না। প্রারম্ভিক চলতি দায় রেওয়া মিলে আসবে না।
প্রারম্ভিক চলতি দায় ও রেওয়া মিলে আসবে না। যেমন 1/1/2024 পাওনাদার অবলিক প্রারম্ভিক পাওনাদার 1/1/2024 প্রদেয় নোট অবলিক প্রারম্ভিক প্রদেয় নোট 1/1/2024 ব্যাংক জমা অতিরিক্ত অবলিক প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত এবং কোন প্রকার সম্ভাব্য দায় বা সম্পদ মিলে আসে না। কোন প্রকার সম্ভাব্য দায় বা সম্পদ রেওয়া মিলে আসবে না এবং সমাপনী মজুত পণ্য 31/12/2024 মজুত পণ্য বা সমাপনী মজুত পণ্য মিলে আসবে না। এই এন্ট্রিগুলো যদি আমরা সঠিকভাবে মনে রাখতে পারি তাহলে রেওয়া মিল অধ্যায়ের ক নম্বরে যে প্রশ্নটা আসে যে কি কি দফা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না সেইটা আমরা সুন্দরভাবে অ্যান্সার করতে পারবো।